এখানে লেসুর গাছ, বেশ কিছু লেসু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই একটি পুকুর আছে, এই পুকুরের কিন্তু চারপাশে কিন্তু প্রচুর লেসুর গাছ আছে। তো এই লেসুর গাছগুলিতে দেখুন প্রচুর লেসু ধরছে, কিন্তু লেসু ধরলেও হবে না, এর মধ্যেও কিন্তু কিছু পরিচর্যার বিষয় আছে। দেখুন যে কিছু কিছু লেসু কিন্তু ছোট ছোট, বড় হচ্ছে না, যেহেতু এবার একটু খরান বেশি। তো খরানের কারণে অনেক সময় অনেক লেসুর গুটি কিন্তু পড়ে যাচ্ছে। এবং এ পাশেই এক ভাই কিন্তু যে লেসুর গাছের পরিচর্যা করতেছে। তো এনার কাছ থেকে আমি জানবো যে আসলে যে এই যে লিচুগুলি যে পড়ে যাচ্ছে এবং এই যে ছোট ছোট বড় হচ্ছে না, তো এগুলোর কারণ কি? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার দেখতে পাচ্ছি এখানে যে পুকুর পাড়ে প্রচুর লিচুর গাছ দেখতে পাচ্ছি, দেখুন। তো এই লিচুর গাছগুলির যে লিচু এই যে নষ্ট হয়ে যাচ্ছে, তো এটার কারণ কি? আসলে এটার নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি বলতে পারবেন? অত্যাধিক আমাদের এবার খরানের মৌসুম, প্রচণ্ড খরা যাচ্ছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে এটা কথা হলো কি, সর্বপ্রথম অবস্থায় এই লিচুগুলো যখন মুকুল আসে, হ্যাঁ, তো এটা পানি, সাধারণ পানি দিয়ে স্প্রে করলে সবচেয়ে ভালো হয়। শুধু পানি? হ্যাঁ, সাদা পানি দিয়ে স্প্রে করলে এই যে দেখতে পাচ্ছেন এর সাথে ফলাফল আর বেশি আসবে। শুধু সাদা পানি দিয়ে যদি স্প্রে করা যায়, এর সাথে ইনশাল্লাহ ফলাফল বেশি আসবে। মানে পানি, শুধু পানি, মানে এই খরানের কারণে এর অবস্থা? মানে খরান থেকে একটু পানি দিলে লিচুগুলি ভালো হবে, এই তো? যখন এর কিছু এই মাপে আসবে, তখন যে কোনো বিষাক্ত ওষুধ ব্যবহার করতে পারে, তাহলে আর সমস্যা আসবে না। তবে ছোটতে যদি কেউ বিষ ব্যবহার করে, তাহলে এই লিচুগুলো ঝরে দেওয়ার সম্ভাবনা বেশি হয়। মানে খরানের মধ্যে বিষ, মানে কীটনাশক দেওয়াই যাবে না, তাই তো? হ্যাঁ, কীটনাশক দিলে ঝরে পড়ে যাবে, ঝরে পড়ে যাবে, অসহ্য হবে, কেউ মাপ বুঝবে না, এই জন্যই সমস্যা আসে যাবে। মানে কীটনাশক এমনি যেমনি ভালো, আবার এমনি খারাপ দিকটাও আছে, তাই তো? জি জি। মানে সবাই হয়তো মনে করে কীটনাশক দিলেই ভালো হবে, কিন্তু আসলে ভালো হবে করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আরো লস হয়ে যায়। আমরা যদি লক্ষ্য করি যে অত্যন্তিক মানে ছায়া যেখানে, হ্যাঁ, সেখানে নিচু পরিমাণগুলো একটু বেশি দেখা যাবে। আর যেখানে ওদের তীব্র তাপমাত্রা, সেখানে নিচু কম। আমি যে দেখাই, তাই এখানে ছায়া জায়গা, হ্যাঁ হ্যাঁ, ধরতে গেলে ওগুলো অনেক নিচু। এখানে এই যে দেখুন, এখানে অনেক নিচু, এখানে একটা ছায়া জায়গা, এই জন্য নিচুটা বেশি দেখা যাচ্ছে। তো এখানে যদি ওদের মৌসুমটা বেশি পড়তো, তাহলে নিচুটা কম থাকতো এখানে। আপনার কথা তো আসলে বাস্তব মনে হচ্ছে, কারণ এই যে এই পাশটায় ছায়া জায়গা, দেখুন এই পাশ থেকে সূর্যের আলো কিন্তু এখানে একটু পরেই দিন গেলে প্রতিদিন মনে করেন যে 2-1 ঘন্টা সূর্যের আলো পড়ে, তারপরে আর ছায়া থাকে, তার কারণে এখানেতে লিচুর পরিমাণ বেশি দেখা যাচ্ছে, অথচ অন্য পাশে কিন্তু লিচুর পরিমাণ অতটা নাই। তো আপনার এই পাশে দেখাই, বাস্তব প্রমাণ তো আমি বুঝতে পারতেছি মনে হচ্ছে। এই পাশে অসংখ্য নিচু আছে, কিন্তু নিচুটা আর এখনো কালার আসেনি। যেহেতু এটা বোম্বাই, এটা অসংখ্য ধরে। তবে একটা ধারে আপনার ধরে 50 পিস করে, সেখানে এখন দেখেন যে এখানে গুলো 25 পিস পর্যন্ত আসছে। তাহলে এখানে আরো 25 পিস হারিয়ে গেছে শুধুমাত্র খরানের জন্য। মানে তো আমরা যদি ছোট থেকে ট্রিটমেন্ট করি, হ্যাঁ, পরিচর্যা ভালো মতো করি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা 50 থেকে 100 পিস ঝাড়ে পাবো ইনশাল্লাহ। মানে ছোট থেকে পরিচর্যা করতে বলতে যে মানে আপনি বললেন যে পানি ব্যবহার করতে হবে। হ্যাঁ, যখন ফুল বার হবে, তবে এই টাইমে আপনাদের শুধু সাদা পানি স্প্রে করতে হবে, তাহলে এখান থেকে ইনশাল্লাহ আমরা ফলাফল ইনশাল্লাহ ভালো পাবো। আর যেহেতু এবার খরানের মৌসুম, এই জন্য আমাদের ইয়েগুলো অনেকটাই ঝরে পড়ে গেছে, আরও যাচ্ছে। তো আশা করি এই নেসুগুলো না গেলে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এটা বোম্বাই লিচু বলে এটা? হ্যাঁ, এটা বোম্বাই। আর ওই সাইডে যেটা দেখলেন, হ্যাঁ, ওইটা হলো মাদ্রাজি। মাদ্রাজি, হ্যাঁ, এটা সবার আগে পাক ধরবে, আর এটা লাস্টে পাক হবে। ঠিক আছে, তাহলে আজকে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে লিচু খরানের মধ্যে কিভাবে পরিচর্যা করতে হয় এবং কি মানে কীটনাশক কোন সময় ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করা যাবে না, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এদিকে দেখেন, এদিকে ধরলে বলে ক্যামেরা ধরলে আপনি অনেক নিচু দেখতে পারবেন। হ্যাঁ, এটা নষ্ট হবে। এই নিচুগুলো যখন অলরেডি পাক ধরবে, তখন এটা হেলে যাবে, আর অনেক হেলে যাবে। হেলে যাবে মানে বড় হবে, ভার হবে আর হেলবে, এই তো? আর এটা তো এখনো কোনো কিছু হয়নি। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছি একটু কালার আসছে, ওটা সবার বাজারে যে সর্বপ্রথম আমরা নিচু পাই যেটা, এটাই সেই নিচু। এটা সর্বপ্রথমে আমরা বাজারে পাবো, মানে সর্বপ্রথম ওইটাই পাওয়া যায়। হ্যাঁ, এটা সর্বপ্রথমে পাবো আর কি। এটা কালার চলে আসছে। আমি যদি এই পাশের একটা গাছ আছে এখানেও দেখাই, তাহলে এখানেও দেখাতে পারবো যে আমাদের অলরেডি কালার চলে আসছে। তবে অন্য অন্য নেচুর সাইজে এইটাগুলো বীজ বড়, আর এটা সবার আগে পাক ধরে দেখতে পাচ্ছেন, কালার চলে আসছে, এই দেখছেন। তবে এই নেচুটা বাজারে সর্বপ্রথম আগে বাজারে এটাই আগে ছিল, আর ওটা নাচছে।
আর এই লেচুর গাছগুলো বর্তমানে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নম্বরে ফলো করবেন, ইনশাল্লাহ এরকম গাছ পাবেন। আর যে কোনো লিচুর গাছ যদি আপনারা চান আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আপনি কি এই গাছগুলি সারা বাংলাদেশে কিভাবে দেন, কোরিয়ারে দেন না কিভাবে দিতে হবে? আমি সারা বাংলাদেশে পৌঁছায় দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসে, আপনারা যে কোনো চাইলে ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তো সকলে ভালো থাকবেন, সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।